তোমরা সকলেই অবগত যে গতকাল ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি বাংলা একাদশ দ্বাদশের অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। সেখানে তোমরা দেখেছো মাস্টার কি এবং জাম্বলিং অ্যান্সার কি এইসব বিষয়গুলো লক্ষ্য করেছো। ফলে সেখানে মিলাতে গিয়ে উত্তর মিলাতে গিয়ে অ্যান্সার কি মিলাতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমি সুন্দরভাবে যেটা যথার্থ উত্তর অ্যান্সার কি অনুযায়ী সেই উত্তরটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি এখানে বিশেষ করে বুকলেট সিরিজ সি এর যে অ্যান্সার কি সেগুলোই তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তর সহ তুলে ধরবো। এতে যে কোনো সিরিজেরই হোক না কেন, এ বি সি ডি যাই হোক না কেন, তাতে তোমাদের উত্তর মিলিয়ে নিতে সুবিধা হবে। প্রথমেই দেখো, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। 2 নম্বর, আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল হচ্ছে 1954 সাল। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম হলো অবহট। ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম সত্যেন্দ্রনাথ দত্ত। গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম হচ্ছে অদিনপূর্ণ। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মিমুখর যে ধরনের রচনা তা হচ্ছে দিনলিপি। কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখক দীনেশ রঞ্জন দাস। 9 নম্বর, অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় তা হলো অরন্ধন। 10 নম্বর, উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকের যে নাটকের চরিত্র তার নাম মৃচ্ছকটিক। 12 নম্বর, ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে তার নাম হালুয়াঘাট বন্দর। 13 নম্বর, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন ড্যাশ কত গড়ে ইতিহাস, শূন্যস্থানে বসবে নূতন। পড়শি যদি আমায় ছুতো পড়শি ছুলে যা হবে তা হচ্ছে জমযাতনা দূর হবে। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স হলো 68। তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটি হলো আরবি। মূর্খ থেকে মুখ্য, এটি যে সমীভবনের উদাহরণ তা হলো পরাগত। নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তন চেখভ। সমান ওদার যার সহদার, এটি যে সমস্যার উদাহরণ তা হচ্ছে সমাধিকরণ বহুব্রীহি। ঠাকুমা মহাভারত পড়েন, রেখাঙ্কিত পদটি কর্তৃবাচ্য। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে তা হলো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। 23 নম্বর, কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম হচ্ছে চৌর পঞ্চাশিকা। 24 নম্বর, ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। 25 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হলো শনি ও মঙ্গল। 26 নম্বর, বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা 11। 27 নম্বর, ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সেই দুটি হলো 10ম ও 11 স্কন্ধ। অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক কো হরি নেল যে পর্যায়ের পদ তা হচ্ছে মাথুর। 29 নম্বর, লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তা হলো কিটস। অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস পিঞ্জর। শৈলী শব্দের অর্থ রচনারীতি। কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানার দারোগা ছিল ভূতের নায়েব। রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হলো ঐতিহাসিক উপন্যাস। রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো আপনার রূপ। 35 নম্বর, 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 34 নম্বর, বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক। 37 নম্বর, একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ব্রাহ্মী। 38 নম্বর, চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের ভিত্তি ছিল নৌকো চালানো। 39 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 40 নম্বর, কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো নাটক। 41 নম্বর, সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তার নাম রামকিঙ্কর বেইজ। 42 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল
শূন্যস্থানে বসবে কাঠকয়লা। হাসি খুশি গ্রন্থটির রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার। 44 নম্বর, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 45 নম্বর, নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে, সেটি হলো ও প্লাস ও। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন জাস। 47 নম্বর, বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। 48 নম্বর, কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম গোপাল। 19 শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল 1876 সালে। 50 নম্বর, কাহা তরুবর পঞ্চবিডাল পদটির পদকর্তা হলেন লুইপাদ। মৃণাল সেন পরিচালিত একটি ছবি নীল আকাশের নিচে। পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া। বৈমাত্র্য শব্দের প্রকৃত প্রত্যয় হল বিমাতৃযুক্ত স্নেহ। 53 নম্বর, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে তা হলো দেবী। ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল তার নাম হচ্ছে বাসিনী। নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার। 57 নম্বর, খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি, তা হচ্ছে গোবিন্দ দাস। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি নাটক। এ বর্ষায় বিদ্ধ করিব নিম্নলিখিত শব্দটি যে কারক, তা হচ্ছে যন্ত্রাত্মক কারক। আর শেষ প্রশ্ন হচ্ছে মেঘনাদ বধ কাব্য একটি আলংকারিক মহাকাব্য। তো এই ছিল 60টি প্রশ্নের যথার্থ অ্যান্সার কি। তোমাদের যে কোনো বুকলেট সিরিজ হোক না কেন, তো তোমরা প্রশ্ন দেখে উত্তরগুলো মিলিয়ে নিবে, এতে তোমরা অনেক সহজে উত্তর মিলিয়ে নিতে পারবে। তো যদি ভিডিওটি তোমাদের সামান্য পরিমাণে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কথা হবে অন্য কোনো নতুন টপিকে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।